ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। বিধানসভা ভোটের আগে রাজ্য সফরে এসে হুঁশিয়ারি অমিত শাহ। বহিরাগতরা বাংলাকে ধ্বংস করে দেবে ভাবলে তা হতে দেব না, পাল্টা হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। मैं निश्चित रूप से देख रहा हूं कि ममता सरकार का मृत्यु घंट बज चुका है। বিধানসভা ভোটে দামামা বাজিয়ে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ, যা ফিরিয়ে এনেছে প্রায় 3 দশক আগের স্মৃতি। দিনটা ছিল 1992 সালের 25শে নভেম্বর। ব্রিগেডের সভা থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28 বছর পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। জানিয়ে পাল্টা সুর চড়াতে দেরি করেননি খোদ মুখ্যমন্ত্রী। বাংলার যে জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধ ভেঙে দিয়ে বহিরাগত কিছু লোক এসে যদি মনে করে বাংলাটাকে ধ্বংস করে দেবো, সেটা বাংলা মানবে না। এটা বাংলা কখনো মাথা নত করে না। কংগ্রেসের প্রবাদ প্রতিম নেতা বরকত গনি খান চৌধুরী একসময় বারবার সিপিএম কে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিতেন। এদিন কার্যত গনি খানের সেই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উপড়ে ফেলার ডাকও দেন অমিত শাহ। आने वाले दिनों में यहाँ भारतीय जनता पार्टी की 2/3 बहुमत की सरकार बनने जा रही है। मैं आज बंगाल की जनता को अपील करने आया हूँ, दारुण गरीबी से बाहर निकालने के लिए इस सरकार को उखाड़कर फेंक दीजिए। नाम ना करे पाल्टा जवाब दिएছেন মমতা। উঠাকে ফেক দো, ওর অর্থটা কি এটুকু আমি বুঝতে পারি। পাল্টাটা যদি আমি বলি উঠাকে ফেক দো, তা সেটা কি হবে? ভালো হবে? সুতরাং মনে রাখুন, যার যার নিজস্বতা নিজের কাছে বজায় রাখুন। সব মিলিয়ে বিধানসভা ভোটের মুখে তুঙ্গে বাগযুদ্ধ। অর্ণব মুখোপাধ্যায়, সুমন ঘড়াই ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।